ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে বাংলাদেশে, বিক্ষোভ হচ্ছে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদ প্রাঙ্গণে, বিক্ষোভ হচ্ছে মুন্সিগঞ্জেও। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন সেখান থেকে। শুরুতেই যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে, তিনি যুক্ত হয়েছেন বায়তুল মোকাররমের জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে। আরিফ, যারা অংশ নিয়েছেন প্রতিবাদে, যারা বিক্ষোভ করছেন, তারা কি বলছেন মূলত? শান্তা, যে ফিলিস্তিনে যে ইসরায়েলি বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদে আজকে রাজধানীর সবগুলো মসজিদ থেকে, বলা যায় বেশিরভাগ মসজিদ থেকেই মূলত আজকে বিক্ষোভ কর্মসূচি, এবং তারই ধারাবাহিকতায় বায়তুল মোকাররম মসজিদ থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানার এবং চরচিনা দরবার শরীফ সহ বেশ কয়েকটি ইসলামিক দল এবং বেশ কয়েকটি ইসলামিক সংগঠন মিলে কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। বায়তুল মোকাররমের যে আজকে জুমার নামাজের পরপরই আমরা প্যালেস্টাইনের পতাকা এবং মুখে নানাবিধ স্লোগান দিয়ে তারা মূলত প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বে অনতিবিলম্বে ইসরায়েলকে যেন একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিকভাবে এটিকে যেন নিষিদ্ধ করা হয়, এবং পাশাপাশি বাংলাদেশ সহ যে সমস্ত ইসলামী দেশগুলো রয়েছে, সেই সমস্ত ইসলামী দেশগুলোতে ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো যেন বয়কট করা হয়। এবং পাশাপাশি যে ইসরায়েলি যে হামলার কারণে প্যালেস্টাইনে অসংখ্য নারী শিশু নিহত হয়েছে, সেই প্রতিকারে এবং সেজন্য যেন ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলকে নিয়ে পদক্ষেপ যেন অনতিবিলম্বে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যেন উদ্যোগ গ্রহণ করে, সেই দাবি তারা তুলছেন। এবং ইতিমধ্যে নামাজ শেষ হয়েছে এবং নামাজের পরপরই বিক্ষোভ মিছিল একটু পরে শুরু হবে। বিক্ষোভ মিছিল পূর্ব নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যের মাধ্যমেই মূলত প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলে যে হামলা, সে হামলার নিন্দা জানাচ্ছেন। কিছুক্ষণ পরেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ থেকে বায়তুল মোকাররমে। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের চিত্রটা জানতে চাই। সেখানে আমাদের সাথে রয়েছেন শুভ ঘোষ। শুভ, আপনি যদি সেখানকার চিত্রটা আমাদেরকে দেখান, যে যারা প্রতিবাদ করছেন তারা কি বলছেন। ঠিক জুমার নামাজের পরই আসলে শুরু হয়েছে এই প্রতিবাদের পরের কর্মসূচি কি? শান্তা, দেখুন, আসলে গাজায় আসলে গণহত্যার প্রতিবাদে কিন্তু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মুন্সিগঞ্জে কিন্তু শুক্রবার জুমার নামাজ শেষে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ, অর্থাৎ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে প্রতিবাদ জানাচ্ছে। তারা বলছে যে মানবিক বিপর্যয় হয়েছে, সেই মানবিক বিপর্যয়টি কিন্তু আসলে প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেছে, যে কারণে সেখানকার যে নিরীহ ফিলিস্তিনিদের যে হত্যা করা হচ্ছে তাদের সুরক্ষা কামনা করে কিন্তু আজকে জুমার নামাজ শেষে কিন্তু আজকে সেখানে মোনাজাত করা হয়েছে। এবং এই যে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ সকল মতপার্থক্য ভুলে কিন্তু এই আয়োজনে সামিল হয়েছে। তারা শুধু একটাই কথা বলছে যে মানুষ হয়ে যেহেতু পৃথিবীতে তারা জন্ম নিয়েছেন, তাই মানবিকতা, মনুষ্যত্বটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে ফিলিস্তিনে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে, সেটির আসলে গ্লোবাল স্ট্রাইকের একটি অংশ হিসেবে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। তারা প্রত্যেকটি গাজায় ঘটে যাওয়া প্রত্যেকটি হত্যাকাণ্ড এবং বর্বরচিত ঘটনার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে, এবং সেখানে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু তারা এখানে বিক্ষোভ করছে। তারা বলছে যে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত তাদের একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে তাদের কিন্তু এই ধরনের বিক্ষোভ যে কর্মসূচি, সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে। এবং এখানে নানা রকম আসলে স্লোগান দেয়া হচ্ছে। সেখানে গাজায় যে ফিলিস্তিনিদের যেভাবে নির্মম হত্যা করা হচ্ছে, নির্মমভাবে, সেটির সর্বোচ্চ প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। এবং এখানে শিশু থেকে ছোট করে নানা বয়সী মানুষ এসেছে। তারা কিন্তু বিভিন্ন লিফলেট নিয়ে এসেছে, বিভিন্ন পতাকা, বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু এখানে তারা বিক্ষোভ করছে। এবং তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বের করলো জুমার নামাজ শেষে। এবং এই মিছিলটি কিন্তু মুন্সিগঞ্জ শহরের যে মিরকাদিম পৌর এলাকা রয়েছে, সেই পৌর এলাকায় কিন্তু তারা এই মিছিলটি নিয়ে আসলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে। এবং সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা বের হয়েছে। এবং এই যে ফিলিস্তিনিদের যে
গণহত্যা গাজায়, সেইটির প্রতিবাদ আসলে সর্বোচ্চ প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আসলে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশ নিয়েছে। তারা প্রত্যেকটি নির্মমতা এবং প্রত্যেকটি ঘটনার কিন্তু সর্বোচ্চ প্রতিবাদ তারা জানাচ্ছে। এবং এখানে যারা অংশ নিয়েছে তাদের মুখে শুধু একটাই স্লোগান, এই যে মানবিক বিপর্যয়টি চলছে সেই মানবিক বিপর্যয়টি যাতে বন্ধ হয় এবং প্রত্যেকটি মানুষের যাতে সুরক্ষা নিশ্চিত হতে পারে সেই বিষয়টি তারা বলছেন। এবং এখানে যারা অংশ নিয়েছেন সেই প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষের কণ্ঠে একটি আওয়াজ কিন্তু আজকে উচ্চারিত হচ্ছে যে সবার ঊর্ধ্বে যেহেতু মানবতা, সেই ক্ষেত্রে প্রতিটি মানুষের সাথে যে অমানবিক কথা চলছে ফিলিস্তিনে সেই অমানবিকতার আসলে অবসান ঘটুক। এবং এখানে আসলে যারা এসেছেন আজকে এই বিক্ষোভ মিছিলে তারা বলছে তারা কিন্তু এখানে যারা এসেছেন তারা বলছেন যে এখানে যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে তারা এই আয়োজনে আসলে যারা অংশ নিয়েছেন তারা এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা একটি কথাই বলছেন যে আর মানবিক বিপর্যয় তারা দেখতে চান না। অর্থাৎ গাজায় যে নির্বিচারে গণহত্যা চলছে সেটি যে কোনো মূল্যে বন্ধ হওয়ার একটি প্রতিবাদ তারা জানিয়েছে। তো শান্তা, মুন্সিগঞ্জে ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন এবং বর্বরতা চলছে তার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ। শুভ, ধন্যবাদ আপনাকে। শুভ ঘোষ মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে বায়তুল মোকাররম মসজিদ জাতীয় প্রাঙ্গণে এবং মুন্সিগঞ্জে, সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।